শিক্ষার্থী, আমরা বীজগণিত রাশি লিখিত পাঠের আমরা 4টে ধারণা আছে তোমাদের জন্য। লিখিত পাঠ মানে সিকিউ টাইপের প্রশ্ন। দেখো, বারবার বোর্ড পরীক্ষায় এই x4 + 1/x4 এটা যে কথা এটা একই কথা, এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি। তো দেখো, সাধারণত এই দুইটা একটা ইকুয়েশন টাইপ দেয় আর একটা এরকম কোনো রাশি দিয়ে এই রাশি থেকে এই মানগুলো তোমাকে বের করতে পারে। এটা +4 হইতে পারে, -4 হইতে পারে। আমরা প্রথমে আজকে +4 দেখাবো। তা আমরা একটু দেখি +4 এর অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি। এটা এগুলো কিন্তু আমরা আগেও তোমাদের সাথে এমসিকিউ তে আলোচনা করেছি। আজকেও এর সমাধানটা এখান থেকে আমরা কিভাবে x4 এই 7 কে লিখলাম 4 এবং 3। তবে একটা জিনিস মনে রাখতে হবে, অবশ্যই কিন্তু এখানে বড় টার্মটা আগেই দিতে হবে তোমাকে। এমন কোনো মান দিতে হবে যেটাকে আমরা হোল স্কয়ার করতে পারি, আর যদি হোল স্কয়ার না করতে পারি তাহলে আমরা রুট দিয়ে স্কয়ার করব। তাহলে 2 এর স্কয়ার, তাহলে a স্কয়ার হয়ে গেল। এটাকে আমরা এমন একটা ফরম্যাট করব যাতে a + b হোল স্কয়ার হয়। তবে এখানে বোঝার বিষয় আছে, কোনো অঙ্ক আমরা এমন ভাবে ডিল করব যাতে কোনো অঙ্ক বাড়বেও না কমবেও না। তাহলে দেখো, এই দেখো 2 এর স্কয়ার 4, 2 দুগুণা 4, √3, রুট আর স্কয়ারে কেটে 3 হয়ে গেল। তাহলে আবার এটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই যে a প্লাস b হোল স্কয়ার। স্কয়ার আর স্কয়ার যদি আমি বাতিল দিয়ে দিই, এর মান পেয়ে যাব 2 প্লাস √3। এবার আমাকে এই অঙ্ক করতে গেলে আমি x এর মান পাইছি অথবা a এর মান পাইছি, কিন্তু 1/x বা 1/a তো আমাকে বের করতে হবে। সেই 1/a আমরা কিভাবে বের করব? প্রথমে 1 দিব আর এর মানটা বসাই দিব, নিচে যা থাকবে ঠিক তার অল্টারনেটিভ সাইন দ্বারা লব ও হরকে গুণ করব। দেখো 2 প্লাস √3 আমাকে নিতে হবে 2 মাইনাস √3 উপরে লব এবং হরে, নিচে হয়ে গেল a প্লাস b, a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 2 এর স্কয়ার করলে 4, রুট স্কয়ার কেটে 3, 4 থেকে 3 গেলে হচ্ছে 1, আর এখানে 2 মাইনাস √3 তো আছে। তাহলে 1/a = 2 মাইনাস √3। তাহলে বোর্ড পরীক্ষা এসএসসি পরীক্ষাতে প্রায় কিন্তু এই শর্টটা প্রশ্ন করে থাকে যে এর মান যদি 2 প্লাস √3 হয় 1/a কত হবে, জাস্ট একটা আমরা মাইনাস দিয়ে দিই। এখন আমরা দেখব যে আমাদের মেন যে কাজ, যে a4 বা x4 এর অঙ্কটা আমরা কিভাবে করব। এই অঙ্কটা যদি করতে চাই তাহলে আমাকে কিন্তু একটা প্লাসের মান লাগবে, আমাকে একটা প্লাসের মান লাগবে। কেন আমাকে কিন্তু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান আমাকে কিন্তু জানতে হবে। তো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান যদি আমাকে জানতে হয়, তাহলে এখানে আমি তো প্লাসের মানটা বের করি। এর দুইটা সূত্র আছে, প্লাসের সূত্র আছে, মাইনাসের সূত্র আছে। আমার যেটা মান থাকবে আমি সেটা ব্যবহার করব। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a আর a কেটে যাবে, থাকবে 2, a প্লাস 1/a এর মান 4, 4 এর স্কয়ার করলে হচ্ছে 16, 16 থেকে 2 বাদ দিলে 14। এই মানটা তোমরা অন্যভাবে অঙ্কটা করা যায়, কিন্তু এই মানটা যদি তুমি আলাদা বের করে রাখো তাহলে অঙ্কটা আসলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এরপরে আসি মেন কাজে, আমাদের সেই যে কাঙ্ক্ষিত প্রশ্ন করা হয়েছিল যে a4 প্লাস 1/a4 এর মান আমরা কিভাবে বের করব। এখানে x থাকতে পারে, a থাকতে পারে, p থাকতে পারে, যাই থাকতে পারে, সিস্টেম তুমি একরকমই করবা। তো দেখো, এখানে স্কয়ার আছে, ডাবল স্কয়ার, এখানে 4 আছে, ডাবল স্কয়ার দিব, 4 আছে, ডাবল স্কয়ার। এখন আবার হয়ে গেল কি a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের কিন্তু যে দুইটা সূত্র আছে আমরা কিন্তু সেটা ব্যবহার করব, এখানে প্লাসের সূত্রটা ইউজ করব। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার স্কয়ার কেটে যাবে, থাকবে 2, a স্কয়ার 1/a স্কয়ার মান কিন্তু 14 বের করে রাখছি। তাহলে হবে 196 থেকে 2 বাদ দিলে 100, এই যে 14 বসানোর পরে সেটা স্কয়ার করলে হবে 196, 2 বাদ দিলে হবে 100। কি করলাম, ইকুয়েশন টাইপ থাকলে আমরা মাঝখানে টার্মটা ডানে নিয়ে আসবো, ডানে দেখবো কোন ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবল থাকবে আমরা সেটা দ্বারা ভাগ করব। x এবং x কেটে যাবে, থাকবে 2√2, x স্কয়ার ও x পাবে, 1 ও x পাবে, x স্কয়ার কে x দ্বারা কাটলে x, আবার কিন্তু x - 1/x = 2√2 বের হয়ে গেল। এরকম 4 এর অঙ্ক হলে মনে রাখতে হবে এই মান আমার লাগবে, কিন্তু এইটার আবার দুইটা সূত্র দেওয়া আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমি প্লাস অ্যাপ্লাই করব না মাইনাস অ্যাপ্লাই করব, তা দেখবো আমার উদ্দীপক থেকে কোনটা বের হয়েছে, মাইনাস। তাহলে আমাকে এখানে মাইনাস বের করতে হবে, যার কারণে আমি মাইনাস সূত্রটা অ্যাপ্লাই করছি। a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, x কেটে যাবে, এটার মান 2√2, 2 এর স্কয়ার করলে 4, রুট স্কয়ারে 2, 4 দুগুণে 8, 8 আর 2 কত 10। এরপরে হচ্ছে আমার মেন কাজটা শুরু করতে হবে। 4 যদি থাকে, আমরা 4 থাকলে ডাবল স্কয়ার দিব, আবার এই স্কয়ার বি স্কয়ার সূত্র। তাই স্কয়ার বি স্কয়ারের সূত্র এই জায়গাটায় কিন্তু তোমাকে সবসময় প্লাসের সূত্র ইউজ করতে হবে।
এ প্লাস বি, এখানে এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে হচ্ছে 1/x², তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab কেটে গেল, থাকবে 2। এর মান আমরা কিন্তু আগেই পেয়ে গেছি, এক্স স্কোয়ার 1/x² মান পাইছি 10, সে 10 বসাই দিব, 10 করলে 100, 100 থেকে 2 গেলে 98। অতএব x4 এর মান মানে থাকলেই আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এই মানটা আমাদের আগে বের করে নিতে হবে। আর এইটা মানটা বের করার জন্য আমার যদি প্লাসের হেল্প লাগে আমি প্লাসের হেল্প নিব, মাইনাসের মান লাগে মাইনাসের হেল্প নিব। এরপরে ক্যালকুলেশন করে ওই মানটা আমরা এই জায়গাটায় বসাই দিলে আসলে এর মানটা খুব সহজে বের হয়ে যাবে।